এটা হলো ছোট কালু, ঠিক আছে। এটা হলো এই হাতে দাও, আমার এই হাতটা কিছু হয়নি। এটা হলো ওলামায়ের থানের কাছে, ঠিক আছে। এই যে ওলামায়ের থান, বাকিরা খাচ্ছে। এখানে একটা অনেক বড় ঘটনা আছে, তো পুরোটা বলেই আমি ছোট কালুকে তুলবো, নয়তো তুলে নিয়ে যাব না। মানে ওকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, যার জন্য বাধ্য হয়েই আমি নিয়ে যাব। এই জায়গাতে আমি দীর্ঘ 8 বছর ধরে খাবার খাওয়াচ্ছি, ঠিক আছে। কিন্তু মাঝখানে 2023 সালের শেষের দিক থেকে, কি 24 সালের, 23 সালে না, 24 সালের প্রথম দিক থেকে মনে হয়, এখানে দুজন, একজন লোক আর একজন মহিলা খাওয়াতে শুরু করে। তাদের বাড়ির মানে এই গলিটার পরের গলিটা হচ্ছে তাদের বাড়ি। মহিলার নাম হলো শিউলি সূত্রধর, তাই তো, শিউলি সূত্রধর। তার হাজব্যান্ডের নাম হলো অসিত সূত্রধর। তো তারা খাওয়াতে শুরু করে। এই যে এখানে সেরু, উই চিংড়া, ওকে বলি শয়তান। ওইদিকে আছে সুজি, আর ওটা হলো কালি, কুটকুটি বুড়ি, মানে সুজির মা। এরপর যখন এই কুটকুটি বুড়ি আর লালি ছিল এখানে, অনেকেই দেখে থাকবেন হয়তো, আগের বছর, না তার আগের বছরে সুজি, না তার 2 বছর আগে, যখন কুটকুটি বুড়ির বাচ্চা হলো, কুটকুটি বুড়ি আর লালির টোটাল যতগুলো বাচ্চা হয়েছিল তার মধ্যে শেষ পর্যন্ত 8টা বাচ্চা বেঁচে ছিল। 8টা বাচ্চাকে আমি ভ্যাকসিন করিয়েছিলাম। রাসমণি সেইবারে আমাকে ভ্যাকসিনের জন্য হেল্প করেছিল। এ বাবা, বাকিগুলো খেয়ে নে। তখন হেল্প করেছিল। 15টা ভ্যাকসিন কিনেছিলাম আমি ইন্টাসের। তো যাই হোক, পার্ভটা কারো ধরেনি, কিন্তু ডিস্টেম্পারটা সবার হয়ে গেছিলো। পার্ভর থেকে বেঁচে গেল, ডিস্টেম্পার থেকে ওদেরকে রক্ষা করতে পারিনি। হয়তো ভ্যাকসিনে কোল্ড চেন মেনটেন হয়নি ঠিকঠাক, যা হোক একটা হবে। তো কারণ এখানে তো ঠিকঠাক করে কেউ ভ্যাকসিন বিক্রি করে না, যে কোনো একটা কারণে হয়েছিল। তো 15টা বাচ্চাকে দিয়েছিলাম, 15টা বাচ্চারই ডিস্টেম্পার হয়ে গেছিলো। শেষ পর্যন্ত বেঁচে ছিল বলতে ওই যে সুজিকে দেখালাম, সুজি বেঁচে আছে, আর মহি বেঁচে ছিল। মহি এখন বেঁচে আছে, কিন্তু ওহি মারা গেছে। যারা আমার ফ্রেন্ডে প্রথম থেকে আছেন তারা নামগুলো আশা করি বুঝতে পারবেন। ওহি মারা গেছে, মহি আছে, কিন্তু মহি ডিস্টেম্পার হলেও ওর এখনও পর্যন্ত পুরো শরীরটা কাঁপে। আচ্ছা, যখন আমি সুজি তো 2 বছর আগের বাচ্চা, তো যখন ওদের ডিস্টেম্পার হওয়ার পরে ট্রিটমেন্ট শুরু করি, তখন ও আর হাঁটতে পারছে না বেচারা, অবস্থা খুব খারাপ। যতদূর সম্ভব জ্বর এসেছে, ও খাওয়ার ইচ্ছে আছে, ও চোয়ালটা হলো আটকে গেছে। খাবি বাবা, খাবি সোনা? ওকে চেষ্টা করছি আমি নিয়ে চলে যাওয়ার, দেখছি। যাস না বাবা, যাস না, বস বস ওখানে, ওখানে বস। এবারে যখন ওদের ট্রিটমেন্ট শুরু করি, আমি স্যালাইন ইঞ্জেকশান যখন শুরু করি, তখন শিউলি এসে, আমি 3 দিন অলরেডি তখন হয়ে গেছে স্যালাইন, 4 দিনের দিনকে শিউলি এসে বলে আমি ভুল ট্রিটমেন্ট করছি। ও ডাইরেক্ট যে কথাটা বলেছিল, তুমি ভুল ট্রিটমেন্ট করছো, ভুল ট্রিটমেন্টে সমস্ত কুকুরগুলোকে মেরে দিচ্ছ, আর ওদের ডিস্টেম্পার হয়নি। আমাকে এইভাবে বলে। কে বলেছে? না, ডক্টর অভিজিৎ দত্ত। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি নামটা, আমার কিছু করার নেই। মানে কারণ ওই মহিলার জন্য আর ওই ডক্টরের জন্য অনেক বাচ্চা মারা গেছে, অনেক বাচ্চা। তো অভিজিৎ দত্ত বলেছেন ওটা নাকি ডিস্টেম্পার নয়, মৃগী হয়েছে ওদের। আমি ডাক্তারবাবুকে মেসেজ করলাম, কল করছিলাম, কল ওঠাননি। মেসেজ করলাম যে স্যার, আপনি পুরো হিস্ট্রি না জেনে, ওদের কোনো কিছু হিস্ট্রি না জেনে কেন ওদেরকে এরকম বলেছেন? ওদের দিকে দয়া করে কোনো মেডিসিন দেবেন না, কোনো মেডিসিন বলবেন না। উনি ওকে বলেছিলেন ঠিক কথাই, কিন্তু উনি যথারীতি আবার সেই আগের জায়গাতেই ফিরে এসেছেন। উনি এখানে আসেন, ট্রিটমেন্ট দেখেন। তো যাই হোক, আমি তখন থেকে এই এলাকাটা, মানে এইখানে এই যে যতগুলো বাচ্চাকে দেখছেন, এদেরকে আর আমার বাড়ির যে পাড়াটা, ওই পাড়াটাতে ঢেঁড়স আরে যেখানে থাকে, ঢেঁড়স নামটাও সবারই পরিচিত, ঢেঁড়স বা রকি, মানে গুলুর বাবা যেখানটাতে থাকে, ওইখানটাতে যে 5 জন ছিল, ওদের এই কটার আমি ট্রিটমেন্ট করি না, ভ্যাকসিনও টোটালি বন্ধ করে দিয়েছি। তারও কারণ হলো, এক তো ওই জিনিসটা বলেছিল যে এরকম
কুকুরগুলো মরে যাচ্ছে ভুল ট্রিটমেন্টে। এমনকি কথাটা এমনভাবে গড়বেতাতে রটানো হয়েছিল যে আমি যেসব এলাকাতে ফিডিং করাতাম তারা আমাকে বাধা দিতে শুরু করে, তারা ফিডিং করাতে দেয় না। আচ্ছা, সেগুলো তো হলো। তারপর যাই হোক, আমি কিছুদিন পর এদের কষ্ট সহ্য করতে না পেরে যখন দেখি যে ঠান্ডা লেগেছে বা খুব অসুস্থ, সেরকম সিচুয়েশানে আমি মেডিসিন দিই। মেডিসিন দেওয়ার পরে কি হয়, সেই মহিলা এদেরকে আবার মেডিসিন দেয়, যার জন্য ডবল হয়ে যাচ্ছিল ওদের ডোজগুলো, ফলে ওদের আরও বেশি সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল। এই জন্যে আমি আবার স্টপ করে দিই এগুলোতে ট্রিটমেন্ট করা, পুরোপুরি একদম ট্রিটমেন্ট বন্ধ করে দিই। কিছুদিন আগে ছোটো কালুর স্কিনে এত বাজেভাবে ইনফেকশান হয়েছিল যে ইনফেকশানটাতে মানে ও প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, চুলকাচ্ছিল, পুরো শরীর রক্তারক্তি হয়ে যাচ্ছিল, চুলকে চুলকে খুব বাজে অবস্থা হয়ে যাচ্ছিল। তার জন্য আমি ওদেরকে বলেছিলাম যে ঠিক আছে, তোমরা যার যা করছো করো, ছোটো কালুকে কোনো মেডিসিন দেবে না, আমি যা দেওয়ার দেবো। তো ওকে মেডিসিন দিয়েছিলাম, কিন্তু ওর সেগুলো সব ঠিক হয়ে গেছে, লোমটা এখনও বেরোয়নি। যাই হোক, তার মাঝে যেহেতু আমি ভ্যাকসিন বন্ধ করে দিয়েছি, ট্রিটমেন্ট বন্ধ করে দিয়েছি, এই ট্রিটমেন্টটা ওদের করার কথা ছিল। এই হলো আজকে ছোটো কালুর অবস্থা। ডিস্টেম্পার হয়েছে, আমি কিন্তু ওদেরকে জানিয়ে দিয়েছি 4 দিন আগে, ওদেরকে আমি জানিয়ে দিয়েছি ছোটো কালুর ডিস্টেম্পার হয়েছে, ওর যেন ট্রিটমেন্ট করে প্রপার। ওরা কিন্তু করেনি ট্রিটমেন্ট। আজকে খাওয়াতে এসে দেখছি, ওর জন্য মেডিসিন এনেছিলাম, এই যে আমি ওর জন্য মেডিসিন নিয়ে এসেছিলাম, যে ওরা যেহেতু ট্রিটমেন্ট করছে না, আমি অন্তত ওদেরকে না জানিয়েই মেডিসিন খাওয়াবো, ওর কষ্টটা আমি দেখতে পাচ্ছিলাম না। আসার পর দেখি এই অবস্থা। ও একদমই আজকে, আমি চেষ্টা করছি নিয়ে যাওয়ার, কিন্তু নিয়ে গেলেও আমি ওকে হয়তো বাঁচাতে পারবো না, আমি ব্যর্থ। তার মানে আপনারা দেখুন, এই দুজন মানে অসভ্য মহিলা, অসভ্য লোকটার জন্য বাচ্চাগুলো কিভাবে প্রাণটা যাচ্ছে। এমনকি এই পাড়াতেও 2-1টা মানুষ বলেছিল যে ঠিক আছে, ওদের ট্রিটমেন্টের নিয়ে যেহেতু এত ঝামেলা হচ্ছে, আমরাই ডাক্তার ডাকবো, যখন কিছু হবে আমরাই ট্রিটমেন্ট করাবো। কেউ এগিয়ে আসেনি, কেউ না। এই বাচ্চাটা 4 দিন ধরে ডিস্টেম্পার ধরা পড়েছে, ওর চোয়াল লক হয়ে গেছে, যতদূর সম্ভব পুরোপুরি চোয়াল লক হয়ে গেছে। এই হলো অবস্থা। আমি এই জন্য ভিডিওটা করছি, আমি ওকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি দেখছি যথেষ্ট রাত হয়ে গেছে, 12টা বাজছে, 12টা না, হ্যাঁ 12টা বাজছে। তো আমি ওকে তুলে নিয়ে যাব, মানে রিস্ক, আমার জন্য রিস্ক। আমাকে ঝোপে ঝোপে নিয়ে যেতে হবে আমার বাড়ির পিছন দিকে, আমি জানি না কিভাবে নিয়ে যাব, কি করব। আর এখানে দেখছি যা হোক, তো একটা কিছু ব্যবস্থা করতে হবে। যাই হোক, আমি প্রমাণ রাখার জন্য আপনাদেরকে সব কিছুই বললাম, আজকে নামও বললাম। এই ঘটনাটা এর আগেও আমি বলেছিলাম, কিন্তু তখন নাম বলিনি। আজকে আমি নাম বলতে বাধ্য হলাম, যে ডক্টর বলেছিলেন তারও নাম বললাম। এমনকি সুজির যে 2টো বাচ্চাকে আপনাদেরকে দেখিয়েছিলাম, সুজির যে 2টো বাচ্চা হয়েছিল, কিছুদিন আগে ভিডিও পোস্ট করেছিলাম, সেই 2টো বাচ্চারও ডিস্টেম্পার হয়েছে। একটা বাচ্চা মারা গেছে, একটা বাচ্চা এখনও পর্যন্ত বেঁচে আছে। তাদেরও পর্যন্ত অভিজিৎ দত্ত বলেছে না, এটা ডিস্টেম্পার নয়, ওদের ঠান্ডা লেগেছে। এই হলো অবস্থা। কিন্তু ওই ডাক্তারকে, এই ভদ্র মহিলা আর অভদ্র মহিলা আর অভদ্র লোকটা এখনও পর্যন্ত ওই ডাক্তারকে ছাড়েনি, ওই ডাক্তারকেই ধরে আছে। বাকি যে বাচ্চাটা আছে ওটাও হয়তো 2-1 দিনের মধ্যে চলে যাবে। এবার আমি নিরুপায়, আমি কি করব? আমি যদি মেডিসিন দিতে ওদেরকে বারণ করছি, দিয়ে মেডিসিন কাউকে দিচ্ছি, ওরা লুকিয়ে লুকিয়ে দিয়ে দিচ্ছে, পরে আমি জানতে পারছি ওতে ডবল ডোজ হয়ে যাচ্ছে। আমি কি করব নিজেই বুঝতে পারছি না। না পারছি এখানে খাওয়াতে আসাটা বন্ধ করতে, আর না পাচ্ছি মানে খাবার দিতে এসে ওদের কষ্ট দেখছি। আমি চেষ্টা করি ওকে নিয়ে যাই, কারণ আমাকে এরপর আমার শরীর ভালো নেই, আমার শরীর যথেষ্ট পরিমাণে খারাপ হয়ে গেছে। মোটু চলে গেছে, আদুরি চলে গেছে, সেই টেনশন। তারপর ডিস্টেম্পার যেহেতু আদুরি ছিল, 2-3 বার স্নান করতে হয়েছে, রাত্রেও স্নান করেছি, ফলে আমার শরীর খুবই খারাপ। তার আগে পার্ভর ট্রিটমেন্ট চলেছে, যেহেতু বাড়িতে আমার বাচ্চা আছে, আমাকে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। এবারে এই বাচ্চাটাকে এখন নিয়ে যাচ্ছি, মানে আমি খুব রিস্কের মধ্যে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এটুকুই বলার ছিল আমার।